গাজীপুর ছাড়া বাকি 63 জেলায় উমর বয়কট। 24 ঘন্টা পরে নাকি আমি 64 জেলা থেকে বয়কট। এই ঘুম থেকে উইটা দেখি আমি। হকসব বিল্লাল পরকিয়ার কারখানা। হর্ষব বিলাল আজকে থেকে এই লেচু গাছের পাতা বিক্রি করবে। এই হকসব বিল্লাল বাবু কি হয়েছে বেটা? আমি বানাইতেছি রে বেটা, সারা জীবন তো তুই বানাইলি। আমরা বললি আপনারা কি ভাবছেন আমি কি ওরা যে রোস্ট করছিল সে পুরো কন্টেন্ট ছোট করে কন্টেন্ট বানা এই কারণে দেখা করতেছি না। আজকে আসছে জাঙ্গিয়া কেনার জন্য, তো তোমার জাঙ্গিয়া ফেলবো বিষয় হচ্ছে আমি কোনি মিয়ার চিকিৎসার জন্য ফান্ড কালেক্ট, আগে আমার কথা শুনবো। চিকিৎসার জন্য ফান্ড কালেক্ট করার কথা খুব ভালো। সাইমন আব্বু কোথায়? জি ভাই আসেন। আরে ভাই ঠেলা ঠেলি করেন কি তো দিবেন ভাই? এই ভাই একটু না শেখপুরে সব কন্টেন্ট কি অপমান করে কথা বলা কেন? সব শেখপুরে অপমান করে কথা বলা কেন? অপমান করে কথা বলা কেন? ভাই প্লিজ সাদারা ভাই 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 সবাই বলে উত্তেজিত না হয়। আরে জাল্লা আমি বলছি সাইমনের জন্য পুরো দেশের কন্টেন্ট ক্রিয়েটর ফান্ড কালেক্ট করতেছে। আমাদের শেখপুরে কন্টেন্ট ক্রিয়েটর, নাসাও কন্টেন্ট ক্রিয়েটর, যে কারণে ওনাকে জানানো হয়েছিল। বাট উনি বলছে যে আমাদের তো কলিমে আছে, কোনো সমস্যা নাই, কলিমের পাশে আমরা দাঁড়াইছি 48 ঘন্টা। আচ্ছা কলিমে আমরা সাইমনের জন্য যে শেখপুর কাজ করছে আজকাল তো তুলতাছ সাইমন কই? সাইমনের জন্য আত্মুট না কেন? সাইমনের জন্য আত্মুট না কেন? আমি তোমার বলি আমি না করছি সাইমনের জন্য কোনো কন্টেন্ট আছে? আপনি পিছে থাকে হ্যান্ডেল আমরা করবো, আপনি পিছে থাকে। আমি বলি আরো ভাই আপনি উত্তেজিত হন কে? ভাই সাহস দেখে ভাই আপনি ঝামেলা করেন। মারামারি করা এটা আমি শুধুমাত্র দূরে ডাল ভাত খাওয়ার জন্য আমি না সবাই ফ্যাশন তাকে শেয়ারে পার্টনার নিয়ে দোকানটা দিছি। আমি চাই বিল্লাল ভাইয়ের মাধ্যমে যেন আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে কোনো প্রবলেম না হয়। সম্পর্ক হিসেবে আলাদা, ব্যবসায়িক হিসেবে আলাদা, যার জন্য আমি বাইকে নিয়ে আসছি। সবাই
লাউডারে অনেক শখ করে কিনছি, কারণ এই লাউডার কিনবার লেগে ঢাকা শহর ছাইরে এই পল্লিয়া লাগাই আইছি। কারণ আমার আবার একটা দুস্থ আছে, দুস্থ মানে পরাণের বন্ধু, ওই যে হকসব বিল্লাল পরকিয়ার কারখানা। আরে ও তো মাইছেরে পরকিয়াই গায়, আর ওর বউ যে আমার লগে পুত্র পাতে এটা তো দেখে নাই। ওখানে ওর বউর কাছে যাইতেছি এই লাউডা লইয়া, ওই যে আমার পরকিয়া ট্রেনিং দিল 1000 টাকা করে নিয়া, এইটা একটু ট্রেনিং দিম ওর বউর লগে যাইয়া, যে আসলে ওর লেখা এই পরকীয়া প্রেমের কবিতা কতটুকু কার্যকরী কথাটা বুঝতে পারছি। তবে লাউডা যে কি সাইজের নিমু কইতে পারি না, কাজে এক মুড়া চুক্কা এক মুড়া বুতা, মানে লাউর সই কদু ওর সই। তে পরকীয়া প্রেমের একটা ধারা, এটা ওরা হিগাই লোকেটা ওরা একটু জিগান দরকার আমার। আপনি যদি মারা যান, আপনার কি কোনো মাজার টাজার হবে? হ্যাঁ ইনশাল্লাহ হ্যাডাম বাবা মাজার শরীফ হবে, এবং এই দেশের সকল যুবক যুবতীরা আমার দরবারে যে তাদের পরকীয়া প্রেমের জন্য মানত করবে। তবে পরকীয়া প্রেমের মানত সার্থকফুল হবে এটা আমি জানি। আচ্ছা, মাজারের নাম দিবেন কি? হ্যাডাম বাবা দরবার শরীফ। গাজীপুর ছাড়া বাকি 63 জেলায় উমর বয়কট। উমরের কিছু ফ্যান ফলোয়ার, আমরা ঠাকুরগাঁও আসছিলাম, ফান্ড কালেক্ট করতেছি, মানবিক কাজ করতেছি, বাট তারা আমাদের এখানে ডিস্টার্ব করছে, সিনক্রেট করছে। আমরা 22,000 টাকা তুলতে পারছি, এখানে হয়তো লাখখানিক টাকা বা আর 100 টাকা হলেও বেশি তোলা যেত। এন্ড উমর এটার মধ্যে জড়িত, হয়তো ঠাকুরগাঁও আসছে, পোস্ট দেখছে, তার কিছু ফ্যান ফলোয়ারকে বলছে যে বিলাল ভাই যাচ্ছে অথবা যাবে, ডিস্টার্ব করো যাতে কাজ না করতে পারে। আমি বলতেছি আগামী 24 ঘন্টার মধ্যে উমরের ফ্যান ফলোয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, ওরা কি করবে জানি না, বাট উমর যদি এটা নিয়ে কথা না বলে, মাফ যদি না চায় ওর ফ্যান ফলোয়ার, গাজীপুর ছাড়া বাকি 63 জেলায় উমর বয়কট। 24 ঘন্টা পরে নাকি আমি 64 জেলা থেকে বয়কট। এই ঘুম থেকে উইটা দেখি আমি এখন 24 ঘন্টা পরে যদি আমি 64 জেলা বয়কট হয়ে যাই, এইটা আমি দেখছি মিনিমাম 36 ঘন্টা পরে আমি জানতে পারছি যে কি হয়েছে। 36 ঘন্টা পরে আমি জানতে পারছি যে কি হয়েছে। 24 ঘন্টা পরে আমি বয়কট হবো, 36 ঘন্টা পরে জানছি মানে কি হয়েছে। আমি যে বয়কট হবো এটা আমি 36 ঘন্টা পরে জানছি। এখন এই যে 24 ঘন্টা গেল গা, এখন আমি কি আসলে 63 জেলা থেকে বয়কট হয়ে গেছি? 2 দিন আমি অনলাইনে একদম অ্যাক্টিভ ছিলাম না, এজন্য আমি অনলাইনে কি হয়েছে আমি কিছুই জানি না, বেসিক্যালি কিছু জানি না। আমার মেইল, ইনস্টাগ্রাম সবকিছু আমি একটা বুঝতে পারলাম যে অনলাইনে আমি ঘটিত কোনো ঝামেলা হয়েছে, বাট আমি এটার আগাও জানি না, মাথাও জানি না। বিষয়টা এমন হয়েছে যে আমার বিয়ে আমি জানি না, বাংলা যার বিয়ে তার খবর নেই, পারাবর্ষীর গুণ নাই, বিষয়টা এমন হয়েছে। তো আমার একটা সাবস্ক্রাইবার মেইল করছে যে ভাই আপনার ফলোয়ার বা ফ্যান দিয়ে এই এলিগেশন দেওয়া হয়েছে যে তারা নাকি চিন্তাইজনিত কোনো কাজ বা বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তো আমি আবার ক্লিয়ার করে দেই, বাংলাদেশে আমার কোনো ফ্যান সাবস্ক্রাইবার যাদেরই বলেন তাদের সাথে দেখা হয়েছে, তারা খুবই সুন্দরভাবে আমার সাথে নম্র ব্যবহার করছে, আর ব্যবহারেই মানুষের সার পরিচয়। তো তারা এই ঘটিত কোনো কাজ করব এইটা আমি কখনোই মানবো না। হ্যাঁ, সব জায়গায় ভালো খারাপ আছে, বিষয়টা বিবেচনা আপনাদের নিজের। আমি বুকে হাত দিয়ে বলে দিতে পারি যে এই ধরনের কোনো এলিগেশন আমি মনে করি আমার কেউ কখনোই করবে না। তো আমি জাস্ট একটা কথাই কমু, সব জায়গায় ঝাইঝামেলা, পুরা বাংলাদেশে প্রতি জেলায় প্রত্যেকটা মহল্লায় প্রতিদিন কোনো না কোনো জায়গায় চুরি চামারি চিন্তা এগুলো হইতেছে। এই ধরনের এলিগেশন এখন পুরো বাংলাদেশে যা হবে এগুলো দায়বদ্ধতা আমি নেব। হকসব বিল্লাল আজকে থেকে এই লেচু গাছের পাতা বিক্রি করবে, এন্ড প্রতি পাতা যে কিনে নেবে এটা কোনো নির্দিষ্ট দাম নাই, 100 টাকা দিয়ে কিনতে পারে, 1 লাখ টাকা দিয়ে কিনতে পারে, এন্ড পুরো টাকাটাই অসহায় দরিদ্র মানুষদের দেওয়া হবে। এন্ড এখানে আমি দিতে গিয়া যাতায়াত খরচ বা অন্য কিছু যা লাগবে এগুলো আমার পকেট থেকে যাবে, বরঞ্চ এই পাতার সাথে যদি আমি আমার দরকার বলে আরেকটা পাতা ছিঁড়ে দিয়ে দিব, বলবো যে আপনি এই পাতা বেচছেন, তো আপনি এই পাতাটা কিনবেন। হ্যাঁ, আমি কিনবো পাতা, পাতা আমি 2টাই কিনবো, ঠিক আছে? লেচু গাছের পাতা অনেকে বললো কি বললাম, শুকনা বেচেও তো গাছ হইলো না। হকসব বিল্লাল একদম হচ্ছে গিয়ে সবুজ গাছের পাতা বিক্রি, লেচু গাছের পাতা একটা পাতা বিক্রি করে দিল 1000 টাকা। যে কিনলো কেন কিনলো একটু বলেন, কেন কিনলেন? এই টাকাটা মানে এই কালা পাতাটা আমি টাকার মূল্য দেখে নিই না, কিন্তু ভাইয়ের ভালোবাসার টাকা কিনলাম, ঠিক আছে? ভালোবাসায় এখন টাকার মূল্য না। কেন ভালোবাসেন? ভাই তো বাড়ি ঘর করে ফেলবে এটা দিয়ে, জানেন? বাড়ি করতেছে না গুলশান বা ইয়েতে,
বাড়ি কিনতে পারবে। ভাই আমি একটা কথা আমি অনেকের মুখে শুনছি যে আপনি নাকি একজনের কাছে একটা ভিডিও থেকে 10,000 টাকা নেন। এখন আমার কাছে একটা প্রশ্ন, এখানে 20 জন লোক আছে, 20 জনকে 2 লাখ টাকা দিচ্ছেন বাইরে? না এই নিউজগুলো ছড়ায় প্রত্যেকে 10,000 টাকা নেন আপনি? না, এই নিউজগুলো আমি ছড়াইছি। এটা তো আগে বলছেন কি? না, এই নিউজগুলো আমি ছড়াইছি। এই কারণে ছড়াইছি জানো? হ্যাঁ, আমার তো বুঝতে হবো ভাই এই শয়তান কোনগুলো আছে, কোনগুলো আমার পিছনে পড়ে আছে, বুঝেন নাই? কথা বুঝো নাই কোনগুলো আমার জন্য। কারণ এই মুহূর্তে তো আমি তো সোশ্যাল মিডিয়াতে আমার পার্সোনাল কোনো ব্র্যান্ডিং আমি করি না, কারণ আমার পেজ নাই, কিছু নাই। আমি দেখতেছি ভালোবাসা মানুষ তো ভালোই বাসে, নতুন কন্টেন্ট দিলে লাভ রিয়েক্ট দিত, ই করতো। কিন্তু এখানে তো ভালোবাসা মানুষরা তো প্রতিদিন ভিডিও বানাবে না, এখানে কিছু আছে কামলা দিবে, আমাদের সমালোচনা করবে। ওইটার কারণে আমরা থাকবো, ওইটার সমালোচনার কারণে লেচু গাছের পাতা বিক্রি করে দিলাম 1000 টাকা। থ্যাংক ইউ। হ্যাঁ, এটা যদি মিলিয়ন না হয়, আচ্ছা এটা যদি মিলিয়ন না হয় এই মাসের ইনকাম দিয়ে দিব আমারটা। আচ্ছা ঠিক আছে, সত্যি ভাই, ঠিক আছে, ওকে, ইনকাম দিয়ে দিব। আচ্ছা কালে যৌবন হারায়া বয়সে কাঙ্গাল, তাদের জন্য কি আছে? আপনারা একটা সাধনা যদি করতে পারেন, কি আপনি পুনরায় আবার যৌবন উৎসবের আগে আগ দইব। আগে আগবো পরে মুতবো, আপনি কি আগে হুসেন পরে আগের? সবাই আগে মুতে পরে আগে না, আপনি হুসেন আগে পরে আগে। আমি যখন দেখলো মা তো খুব সুন্দরী আছিল, তো যখন নাকি কাজী গেছে বিয়া পড়াইতে, আমার বাপে আমার মার দিকে চাইয়া থাইকা থাইকা কবুল কইছে, তো আমার মার রূপ দেখিয়া আমার বাপে গেছিল উতাসিয়া, 2 বার কইছে আবুল, খালার পুতে একবার কইয়া লাইছে 2 বার কইছে আবুল। এই আবুলটা কখনই মনে করেন আজকে আমার এই দশটা। একটা গোপন কথা আজকে বলেই দিই, তোমাদের সমালোচনাই আমার সফলতার কারণ।